नमस्कार তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে উত্তম কুমারের একটি প্রিয় খাবার, সেটা হচ্ছে কাটা চচ্চড়ি, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। খুবই সহজ উপায়ে কিন্তু এটা বানিয়েছি। তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালো মতন করে কিন্তু গরম করে নেব। এইভাবে কাটা চচ্চড়ি বানালে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আর দারুণ টেস্ট হয়, অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন রসুন বাটা। এবার রসুনটাকে দিয়েও আবার খুব ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 2টো টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, টমেটো বাটা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। দিয়ে সব মশলাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা ভাবটা থাকে না সেটা যাতে চলে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটাকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন কষিয়ে নেব। খুব ভালো মতন করে এবার নুনের সাথে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে যদি ভেটকি মাছের কাটা কোনোদিনও না রান্না করে খেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাজার দিয়ে একবার কিনে নিয়ে এসে এইভাবে বানিয়ে খাবেন, দারুণ টেস্ট হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। মশলাটা খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। খুব বেশি জল আমি দেবো না, কারণ এটা একটু মাখামাখাই হবে, তাই 1 কাপ মতন জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার এটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার আমি ভেটকি মাছের কাটাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা কিন্তু আগে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর এটাকে আমি অ্যাড করে দিলাম। ঠিক মাছ যেরকমভাবে ভাজে ওরকমভাবে এটাকে আমি ভেজে নিয়েছি। আর এবার এটা ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতন রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ফুটেও গেছে খুব ভালো মতন। এবার আমি ওপর দিয়ে একটু মিট মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস। আর ওপর দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিয়েছি, একটু ঝালটা যাতে একটু ঝাল ঝাল হয়। ব্যাস, রেডি হয়ে গেল ভেটকি মাছের কাটা চচ্চড়ি।